জেলায় কর্মসূচি হয়েছে, সেখানে দাঁড়িয়ে মদন মিত্র থেকে শুরু করে বাকি যারা ওদের গোষ্ঠী অল আউট আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে, বলে যে সাহস থাকলে আপনি ছেড়ে আসুন। যে একদিনের সতীর্থ তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন, যাদের কোনো অস্তিত্বই নেই তাদের প্রশ্ন করছেন, এবং সেই তাদের প্রশ্নের উত্তর আমাদেরকে এই মাটি থেকে দাঁড়িয়ে দিতে হবে, যেই মাটিতে দাঁড়িয়ে এত সংখ্যক জনগণ, এত সংখ্যক তৃণমূল কর্মী স্পষ্ট করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে তারা বিড়লা প্ল্যানেটোরিয়াম যেতে একবারও দ্বিধাবোধ করবেন না। আপনারা এই দৃশ্য দেখেছেন প্রত্যেকটা মোড়ে মোড়ে কিভাবে আমাদের কর্মীদেরকে আক্রমণ করা হয়েছে। আপনারা এই দৃশ্য দেখেছেন গতকাল রাত্রিবেলা আমাদের স্টেজ ভেঙে দেওয়া হয়েছে, তার পরবর্তীতেও বুক ঠুকে প্রত্যেকটা কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে করজোড়ে কুর্নিশ, তাদেরকে স্যালিউট জানাই যে 4 তারিখের পরবর্তীতে দিদি যেই বক্তব্য রেখেছিলেন যে নেতারা পালিয়ে যান, কর্মীরা থাকেন, এবং সেই প্রত্যেকটা কর্মীকে সম্পদ হিসাবে সামনে এগিয়ে নিয়ে কিন্তু আমরা আগামীর পথটা চলব। অনেক কর্মী বাধাপ্রাপ্ত হয়েছেন, অনেক কর্মীকে মারা হয়েছে, তারা যদি বাসে করে আসে সেই বাস আটকে দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন দৃশ্য আমরা দেখেছি। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা বারবার যখন দেখেছি, আমরা বারবার এটার বিপরীত কণ্ঠস্বর হিসাবে উঠে এসেছি এবং বারবার একটা কথা বলতে চাই, তৃণমূল কর্মীর পাশে তৃণমূল কর্মীরা আমরা সকলে, আমাদের পরিচয় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা মমতাপন্থী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কোনোদিনই মাঠ ছেড়ে পালিয়ে যেতে শেখায়নি, আমরা মাঠে থেকে লড়াইটা করব। কর্মীদের গায়ে যদি আঘাত পড়ে প্রত্যেকটা কর্মী তার পাশে এসে দাঁড়াবে। সমান দৃশ্যটা আজকে আপনারা দেখতে পারলেন 21-এর মঞ্চে থেকে, এবং এই জিনিসটাই কিন্তু আগামী দিনে পুনরাবৃত্তি হবে।